They're killing record numbers of Christians in Nigeria. And they have other countries very bad also. You know that part of the world, very bad. They're killing the Christians and killing them in very large numbers. We're not going to allow that to happen. I'm not doing that. And what happens is, I guess Europe and Russia are having discussions. I'm not involved in those discussions. They're fighting it out. It's been a tough war for Putin. এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিশানায় আফ্রিকার দেশ নাইজেরিয়া। শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, নাইজেরিয়া খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা চলতে থাকলে দেশটিতে নির্মম সামরিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। নাইজেরিয়ায় সম্ভাব্য অভিযানের প্রস্তুতি নিতে যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। আমরা যদি আঘাত হানি তবে তা হবে দ্রুতগতির ও নির্মম, যেমনটা খ্রিস্টানদের উপর সন্ত্রাসীরা করে থাকে। নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধেরও হুঁশিয়ারি দেন তিনি। তবে নাইজেরিয়ায় খ্রিস্টানদের সঙ্গে ঠিক কোন ধরনের নৃশংস আচরণ করা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ বা বিবরণ দেননি ট্রাম্প। এর আগে শনিবার ভোরে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু তার দেশে ধর্মীয় অসহিষ্ণুতা সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি ধর্ম পালনের স্বাধীনতা সুরক্ষায় নাইজেরিয়ার প্রচেষ্টার পক্ষেও কথা বলেন। দেশটির প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়, সব ধরনের মানুষের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর নাইজেরিয়া। নাইজেরিয়াকে ধর্মীয়ভাবে অসহিষ্ণু বলা বাস্তবতার বিপরীত। সরকার সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কাজ করছে। পর্যবেক্ষণকারী গোষ্ঠীগুলো জানায়, নাইজেরিয়ায় মুসলমানদের তুলনায় খ্রিস্টানদের বেশি হত্যা করা হচ্ছে এমন কোনো প্রমাণ নেই। ওয়াশিংটন ভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের সিনিয়র ফেলো এবেনেজার ওবাদারে বলেন, নাইজেরিয়ায় আগ্রাসন না চালিয়ে যুক্তরাষ্ট্রের উচিত সহযোগিতা করা। এদিকে নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়, দেশটি জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যকেই তার শক্তি হিসেবে বিবেচনা করে। নাইজেরিয়া এ বিষয়ে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করবে না বলেও জানানো হয়। নাইজেরিয়া নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য কেবল আফ্রিকা নয়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলেই মত বিশ্লেষকদের। ইমতিয়াজ আহমেদ, RTV।